শুভ সন্ধ্যা। আপনারা সকলে কেমন আছেন? আশা রাখি মহান রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে আমার একটি টপিকস নিয়ে কথা শুরু করছি। প্রিয় বন্ধুরা, আপনারা ভালো করে জানেন যে দিন দিন মোবাইল ব্যবহারের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এটা হলো ওয়ান কাইন্ডস অফ ড্রাগসের মতো হয়ে গেছে, যে বাচ্চারা ছোট থেকেই ওদেরকে খাওয়া দাওয়া করানো থেকে শুরু করে একদম মানে ঘুম পর্যন্ত ওদের হাতে এখন একটাই মোবাইল না থাকলেই নয়, এমন একটা অবস্থা হয়ে গেছে। কিংবা গেমস খেলতে 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 খাওয়াচ্ছে বাবা মা। ফলে এই যে সচেতনতার অভাব, এই সচেতনতার অভাবের ফলে দিন দিন মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে ছেলে মেয়েরা। ফলে যে বই পড়া, আমরা যেভাবে ছোটকালে গল্প বই পড়তাম, দেশের সাংস্কৃতিক বই পড়তাম, দেশের সংস্কৃতি সম্পর্কে জানার চেষ্টা করতাম, এখনকার ছেলে মেয়েরা কিন্তু সে অভ্যাসটা তেমন নেই বললেই চলে। ফলে একদিকে আমাদের দেশের শিশুদের এবং সৃজনশীল যে লেখকরা আছেন তাদের লেখার আগ্রহটা হারিয়ে ফেলছে। অন্যদিকে আমাদের এই যুব সমাজ, কিশোর তরুণরা এবং তার নিচে আছে ওরা বাচ্চারা, তারা কি করছে? তারা এই ডিজিটাল পদ্ধতির ব্যবহারের ফলে নানান প্রকার সমস্যা এড়াজ হচ্ছে। এখন দেখা গেল যে মেধা বিকাশ কতটুকু হবে? ছোটকাল থেকে এইটাকে ব্যবহারের ফলে, এই মোবাইল ব্যবহারের ফলে আপনি দেখবেন যে এখন জায়গায় জায়গায় চোখের ডাক্তার, চোখের সমস্যা, এবং যে কোনো জায়গায় একটা চোখের হাসপাতাল হলে সেখানে ভিড় হয়ে যায়। আর সেখানে যে দেখবেন যে স্কুল কলেজগামী ছেলে মেয়েদের সংখ্যাই বেশি। হয়তো যারা মেডিকেটর কিংবা ডক্টর, তারা হয়তো কেউ বলবে যে জন্মসূত্র থেকে হয়েছে, আর কেউ বলবে যে এই ভিটামিনের অভাব থেকে হয়েছে। আমাদের সময় তো এটা ছিল না। এটার আমি একটু সার্ভে করে দেখেছি আর কি। আমি তো অত অভিজ্ঞ ব্যক্তি না, আমি সার্ভে করে যতটুকু দেখলাম যে ইয়াং ছেলে মেয়েদের সংখ্যাই বেশি। এটার মূল কারণ হলো যে তারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে। স্কুল কলেজে বই পড়ার পাশাপাশি একটা সময় ছিল যে বিতর্ক প্রতিযোগিতা হতো। এই বিতর্ক প্রতিযোগিতা যারা দেখতে যেত তারাও কিন্তু আগ্রহ সহিত সেখানে যেত, এবং তারাও চেষ্টা করতো যে বাসায় একটু প্র্যাকটিস করা, কোন বইগুলো সে পড়ে, একটা ভালো স্টুডেন্টের ক্রাইটেরিয়াটা কি, কিভাবে কি করতে হবে। কিন্তু এখন আমরা এই আগ্রহটা হারিয়ে ফেলেছি। তা আমি বর্তমান সরকারকে আমি সাধুবাদ জানাই যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা উদ্যোগ নিয়েছে বই পড়ার আগ্রহের জন্য, একটা প্রতিযোগিতা ব্যবস্থা করেছে। তা আমি চাই প্রত্যেকটা স্কুল কলেজে টিচারদের সাথে মিটিং করে, যারা গভর্নিং বডিতে আছেন তাদের কিন্তু একটা বিশাল দায়িত্ব, যে শিক্ষকদের সাথে মিটিং করে এই স্কুল কিংবা কলেজের ছাত্রছাত্রীদেরকে কিভাবে মোটিভেট করা যায়, বই পড়ার প্রতি কিভাবে আগ্রহ করা যায়, স্কুলে একটা লাইব্রেরি পড়া উচিত, এবং কোন ধরনের বই তারা পড়া পছন্দ করে সেদিকে নজর রেখে সেই বইগুলা যদি নিয়ে আসেন, আমার মনে হয় যে অনেক 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 ভালো হবে। এবং প্রতিযোগিতাটা বাধ্যতামূলক থাকলে, এবং স্কুলে ফর্ম ফিল আপ করার সময় গার্ডিয়ানদের একটা সিগনেচার নিয়ে নিতে হবে যে সে এত বছর বয়স পর্যন্ত মোবাইল ব্যবহার করতে পারবে না, ওই গেমস খেলতে পারবে না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এই তরুণ এবং যুব সমাজ, তারা পড়াশোনার দিকে যেমন মনোযোগ দিবে, আমাদের দেশের কালচারটাও জানতে পারবে। এক্ষেত্রে মেধা বিকাশ হবে। এবং আপনারা জানেন যে স্মরণ শক্তি, মেধা বিকাশ, গণসচেতনতা,
এই জিনিসগুলাকে আগ্রহ এবং দেশের প্রতি যে একটা ভালোবাসা, এটা গড়ে তুলতে হলে এই দায়িত্বটা আমাদের নিতে হবে। আমাদের সন্তানদেরকে আমাদেরকে এই এই বিষয়ে তাদের আগ্রহ জাগাতে হবে। তাহলে আমাদের পক্ষে সম্ভব একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। এখন আমি চিন্তা করলাম যে আমার সন্তান তো খুব মেধাবী, সে তো খুব ভালো রেজাল্ট করেছে, তার এইসব বই পড়ার কোনো প্রয়োজন নেই। এদের রেজাল্টটা কি হলো? সে তো দেশের কালচারই জানতে পারলো না। যে মানুষটা সে দেশের কালচার জানে না, আমরা যে কত বীরের জাতি, এই এই এখানে এই বাংলাদেশে যে কত কি পরিমাণ রিসোর্স আছে, আমাদের দেশটা যে কত সুন্দর, আমাদের দেশে যে ফ্যাসিনেটিং সাইটগুলো আছে, এই জিনিসগুলো তো আমরা তাদেরকে দেখাতে পারছি না। এখন মোবাইলে দেখছে, এই মোবাইলে আসক্ত হওয়ার ফলে যে কতটুকু ক্ষতি হচ্ছে, এই ক্ষতিকর দিকগুলো আমাদের তুলে ধরতে হবে। এক কথায় আমি চাই প্রত্যেকটা স্কুল এবং কলেজে ছেলেমেয়েরা একটা বিতর্ক প্রতিযোগিতা থাকবে, তাদের বই পড়ার প্রতি ব্যাপক আগ্রহ থাকবে এবং এটা বাধ্যতামূলক করে দিতে হবে এবং গার্ডিয়ানদেরকেও আমাদের সচেতন করতে হবে। আমি কিছুদিন আগে দেখলাম যে একটা ডাক্তারখানায় গেলাম চোখের ডাক্তার দেখাতে, দেখলাম যে একটা ছেলে ক্লাস 7-এ পড়ে, তার কাছে একটা আইফোন, সে বসে বসে গেমস খেলছে, তার চোখে চশমা। এজ এ রেজাল্টটা কি? আমার পক্ষে তো সম্ভব না তার গার্ডিয়ানকে বলা যে এটা সঠিক না, কারণ এটা বলতে গেলে আরেকটা প্রবলেম। আমরা এত আধুনিকতায় পৌঁছে গেছি যে আসলে আমরা যে কত পিছিয়ে গেছি সেটা আসলে আমরা জানি না। বর্তমান সরকার গ্রিন সিটি ক্লিন সিটি এটা নিয়ে কাজ করছে, আমি সাধুবাদ জানাই, দারুণ একটা উদ্যোগ নিয়েছে। কিন্তু পাশাপাশি আমাদের এই সন্তানদেরকে শুধুমাত্র সবুজায়নের মধ্যে রাখলে চলবে না, তাদেরকে আমাদের এই দেশের কালচারের সাথে ইন্ট্রোডিউস করতে হবে। একজন লেখক, একজন সাহিত্যিক, তার একসময় একটা জনপ্রিয় বই আমরা পড়তাম, হুমায়ূন আহমেদ স্যারের বই পড়তাম, আরো অনেক বই পড়তাম, নাই বা বললাম। এখন কি হলো? এখন তো আপনি যদি জিজ্ঞেস করেন সে বলতেই পারবে না। তাহলে আমরা কি আধুনিকতায় পৌঁছে যে কি দেশের প্রতি যে ভালোবাসা এবং দেশের যে কালচারটা, সেটা থেকে তো আমরা হারিয়ে যাচ্ছি। 14ই এপ্রিল হলো পয়লা বৈশাখ আমার জানা মতো। এই বৈশাখ মাসে আমরা নানান মানুষ নানান ধরনের কথাবার্তা বলি, এটা এদের কালচার, এটা এদের কালচার, এটা আমাদের কালচার। আমরা প্রতিটা জিনিসকে পজিটিভভাবে দেখার চেষ্টা করি। আমাদের দেশে যে সংস্কৃতি সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করব। আর আমি অনুরোধ করব যথাযথ কর্তৃপক্ষকে, এবং বিশেষ করে আমরা যারা ঢাকার 9 আসনে বসবাস করি, এই ঢাকার 9 আসনের মাটি ও মানুষের নেতা, জনতার কণ্ঠস্বর হাবিব রশিদ হাবিব ভাইকে বলবো, হাবিব ভাই, আপনি যদি একটু উদ্যোগ নেন, প্রতিটা স্কুল এবং কলেজে যারা গভর্নিং বডিতে আছে তাদেরকে যদি আপনার মাধ্যমে আমি মেসেজ দিতে চাই যে প্রতিটা স্কুল এবং কলেজে এটা বাধ্যতামূলক করতে হবে, প্রতিযোগিতা, বই পড়া প্রতিযোগিতা বাধ্যতামূলক করতে হবে। এবং এতে একটা গ্রেডিং যদি দেন আপনারা, তাহলে যে এই বিতর্ক প্রতিযোগিতা যারা ভালো রেজাল্ট করবে তাদের জন্য 50% আমরা ফি রাখবো। না মানে মোটিভেট করার জন্য যা যা অপরচুনিটি আছে যদি আমরা সে ব্যবস্থাটা করি, আর যারা মোবাইল ব্যবহার করছে না, করে না, যাতে না করে, সেক্ষেত্রে একটা পুরস্কারের ব্যবস্থা করতে হবে। এই জাতিকে আমাদের বাঁচাতে হবে। আগামীর বাংলাদেশ নিয়ে আমরা যে স্বপ্ন দেখি, সুন্দর বাংলাদেশ নিয়ে আমরা যে স্বপ্ন দেখি, স্বাস্থ্যসম্মত বাংলাদেশ নিয়ে আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের স্কুল এবং কলেজ লেভেলটাকে আমাদের খুব স্ট্রংলি আমাদের ধরতে হবে। আমাদের সন্তানকে আমাদের প্রয়োজনে, দেশের প্রয়োজনে আমরা তাদেরকে রক্ষা করতে হবে এবং দেশের প্রতি যাতে ভালোবাসা থাকে, সে আগ্রহ আমরা তাদেরকে যাতে তাদের মধ্যে জাগে, সেই ব্যবস্থাটা আপনার মাধ্যমে যদি প্রতিটা স্কুল কলেজে গভর্নিং বডিকে আপনারা মেসেজটা দিয়ে দেন, তাহলে আমার মনে হয়
এটা ভালো হবে আমাদের দেশের জন্য। শিক্ষা জাতির মেরুদণ্ড জিনিসটা আমরা শুধু বইতেই পড়ছি, এবং আমি চাই যে আগামীর বাংলাদেশ নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। সেই স্বপ্নকে বাস্তবসম্মত করতে হলে আমার অনুরোধ রইল যথাযথ কর্তৃপক্ষের নিকট যে এটা বাধ্যতামূলক করবেন, এবং শুধুমাত্র সরকার করলে চলবে না। সরকার উদ্যোগ নিয়েছে, দ্যাটস এনাফ ইজ এনাফ না। যারা জনপ্রতিনিধি আছেন তারা সহযোগিতা করবেন, যারা স্কুলে গভর্নিং বডিতে আছেন তারা এটা ইমপ্লিমেন্টেশন করবেন। এটা তো একটা গুড সাইন আমাদের দেশের জন্য। তাইলেই সম্ভব, মানে সকলে মিলে অ্যাকুমুলেশন আর কনগ্লোমেরেশন করে এই জিনিসটাকে আমরা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, আমরা একে অপরের সাথে আলোচনা করব, এক্সপ্রেশন অফ ভিউজ, এটা করে এটা কিভাবে সুন্দর মতো প্রতিটি স্কুল কলেজে করা যায় সেদিকে একটু নজর রাখতে হবে। আর একটা ক্রাইটেরিয়া করে দেন দয়া করে, যে এত বছর বয়স পর্যন্ত সে মোবাইল ব্যবহার করতে পারবে না। এটা আমাদেরকে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে যদি আমরা আগামীর বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ হিসেবে দেখতে চাই, শান্তিপ্রিয় বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আর চোখের সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তার একমাত্র কারণ হচ্ছে হলো মোবাইল। এখান থেকে আমাদের শিশুদেরকে, কিশোরদেরকে এবং যুবকদেরকে আমরা সচেতনতামূলক প্রোগ্রাম করে আমরা তাদেরকেও রক্ষা করতে হবে। বিশেষ করে স্কুলগামী এবং কলেজগামী যারা আছেন তারা খুবই 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 ইম্পর্টেন্ট। যদি আমরা তাদেরকে টার্গেট করে এই প্রোগ্রামগুলো করতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা সাকসেস হতে পারবো। অনেক কথাই বললাম, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আগামীর বাংলাদেশের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, আবার অভিনন্দন। শুধু একটি কথাই বলবো, বই পড়ার কোনো বিকল্প নেই। আপনি জ্ঞান বৃদ্ধি করতে চাইলে আপনাকে বই পড়তে হবে, দেশকে ভালোবাসতে হলে আপনাকে বই পড়তে হবে, দেশের কালচার সম্পর্কে জানতে হলে আপনাকে বই পড়তে হবে। নিজের সন্তানকে যদি আপনারা মেধা বিকাশিত করতে চান তাহলে তাকে বই পড়তে হবে, অর্থাৎ বই পড়ার কোনো বিকল্প নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।